হেই হোয়াটসঅ্যাপ, কি খবর, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, অনেকেই বলছো দাদা ওয়ার্কআউট রুটিন। আমি কি ওয়ার্কআউট রুটিন ফলো করি সেটা তোমরা চাইছো, প্লাস তোমরা একটা ভালো ওয়ার্কআউট রুটিন কিভাবে করবে। তো আমি তোমাদেরকে আজকে এই বিষয়ে বোঝাবো, প্লাস এইভাবে তোমাকে কিছু একটা টিপস দিতে চাই যেটাতে তুমি ওয়ার্কআউট, অনেকে ভুলভাল ওয়ার্কআউট করে। এবার একটা জিনিস কি বলতো, আমাদের যে কোনো জিনিস আমরা যদি পার্টিকুলারলি ভাবে মানে টাইম মেনে প্লাস হচ্ছে রুলস মেনে যখন ফলো করি তখন কিন্তু সেটা খুব ভালোভাবে হয়। তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু যে আমাদের যে রুটিনটা থাকে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কআউটের রুটিন, সেটাও কিন্তু আমাদেরকে পার্টিকুলারলি মানে সিরিয়াল বাই সিরিয়াল করতে হয়। তো দেখো, আমরা ওয়ার্কআউট করি কখন, আগে আমরা এটা জেনে নিই। আমরা কিন্তু ওয়ার্কআউট করি, ঠিক আছে, সোম থেকে শনিবার। আমরা কিন্তু সানডের দিনটা রেস্ট দিই বডিকে। তো এই যে আমাদের সোম থেকে শনিবার যে ওয়ার্কআউট আছে, এই ওয়ার্কআউটে যারা বিগিনার্স আছে তারা কি ভুল করে, যে বিগিনার্সদের বডি হয় না কেন? কারণ বিগিনার সারা জীবনই বিগিনার্স থেকে যাচ্ছে, 3-4 বছর ধরে ওয়ার্কআউট করে তার কোনো লাভ হচ্ছে না, কারণ সে অনেক মিস্টেক করছে। তো এই মিস্টেক গুলা কি কি তোমরা করছো ওয়ার্কআউটের মধ্যে, প্লাস কি কি করলে সেগুলো সলভ হবে, আজকে সেই বিষয়ে বলবো। তো চলো বেশি না করে টপিক আসা যাক। তো আজকের মেন যে টপিকটা সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্কআউট রুটিন আছে এটা কিভাবে বানাবো। তো আমি তোমাদেরকে বলে দিই, আমি যে রুটিনটা ফলো করি, ঠিক আছে, সেটার মধ্যে আমি তোমাদেরকে বলেছি, তোমরা ভালো লাগলে কিন্তু আমার রুটিনটা ফলো করতে পারবে। দেখো, সোমবার দিন, ঠিক আছে, সোমবার দিন আমরা যেটা করি, ঠিক আছে, সোমবারের দিন হচ্ছে আমরা চেস্ট ওয়ার্কআউট করি। আর মনে রাখতে হবে, আমাদের কিন্তু বডি পার্ট যেগুলো সব থেকে আমরা একটা ভালো বডি কখনই বানাতে পারবো, যখন আমাদের বড় বড় বডি পার্ট গুলা ইম্প্রুভ হবে, তখনই কিন্তু আমরা বডি বানাতে পারবো। তো বড় বড় বডি পার্ট ইম্প্রুভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে যে আমাদের মনে রাখতে হবে যে বড় বড় বডি পার্ট কোনটা। প্রথমে আমি বলে দিই, আমাদের একটা চেস্ট একটা বড় বডি পার্ট, ঠিক আছে, একটা ব্যাক হয়ে যাচ্ছে বড় বডি পার্ট, আর একটা হচ্ছে কিন্তু লেগ, সেটা কিন্তু আমাদের তিনটা হচ্ছে বড় বডি পার্ট। এবার এই তিনটাকে আমাদেরকে প্রত্যেকটা দিন আলাদা আলাদা রাখতে হবে। এরকম না যে একদিনে দুটো করে ওয়ার্কআউট তুমি হয়তো চেস্ট মেরে দিলে তার সাথে লেগ মেরে দিলে, এরকম না। তো আমাদেরকে কি বলতো, আমাদের বডিতে অনেক কটা পার্ট আছে, তো প্রত্যেকটা পার্টকে আমাদের সপ্তাহে দুবার করে হিট করতে হয়, তাহলে কিন্তু মাসেল তোমার হচ্ছে মাসেল মাসটা ভালো গ্রো হয়, পাম্প হয় ভালো। এবার প্রত্যেকটা মাসই হিট হয়, সপ্তাহে 2 দিন আমাদেরকে হিট করতেই হবে। তো আমাদের বডিতে তো অনেক পার্ট থাকে, 6 প্যাক থাকে, 4 আর্মস থাকে, ঠিক আছে, অনেক কিছু থাকে, শোল্ডার থাকে, ট্রাইসেপ থাকে, বাইসেপ থাকে। তো প্রত্যেকটাকে মিলিয়ে গুছিয়ে কিভাবে তুমি করবে, আজকে আমি এর উপরে কথা বলবো। আর সব থেকে বড় মিস্টেক যেটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেক বেশি ওয়ার্কআউট করো। এবার একটা বিগিনার্স যারা থাকে তাদের মিনিমাম 40 থেকে 45 মিনিট দিয়ে ওয়ার্কআউট দিয়ে শুরু করতে হয়। সেক্ষেত্রে তোমরা কি করছো, তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বাড়িতে বলো জিমে যেখানে ওয়ার্কআউট করো, ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করে যাচ্ছ। এর ফলে কি হচ্ছে, ওয়ার্কআউট করার ফলে যে তোমার শরীরে যে ক্যালোরি থাকে, ক্যালোরিটা কিন্তু লস হয়ে যাচ্ছে, ক্যালোরিটা কিন্তু তোমার সেখান থেকে বার্ন হয়ে যাচ্ছে। এবার তোমরা কিন্তু সেই নলেজটা নেই যে তোমার আমার কতটা ক্যালোরি বার্ন হলে আমাকে কতটা ক্যালোরি খেলে আমার বডিটা হবে। তোমরা শুধু ভাবো যে শুধু জিম করলেই বডি হয়, বাট সেটা কখনো না, জিম করলে কখনো বডি হয় না। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে কিন্তু আমাদের যারা বিগিনার, যারা নতুন শুরু করবে, তারা কিন্তু 45 মিনিট ওয়ার্কআউটটা করবে, প্লাস একটা ভালো প্রপারলি ডায়েট রাখবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে দিই, এবার অনেকে মিস্টেকটা আরেকটা জায়গায় করো, সেটা হচ্ছে ফুল বডি ওয়ার্কআউট প্রত্যেকদিন করো, সেটা কিন্তু কখনই করো না। যারা বিগিনার্স থাকবে আমি তাদেরকে সাজেস্ট করবো, শুধু তোমরা 1 মাস, ঠিক আছে, 1 মাস প্রপার ভাবে হালকা ওয়েট দিয়ে স্ট্রেচিং করো, ঠিক আছে, স্ট্রেচিং পুশ আপ মারা শেখো, তারপর হচ্ছে পুল আপস মারা শেখো, ভালোভাবে হালকা রানিং করো, তারপরে একটু কার্ডিও টাইপের, মানে তোমার বডিটাকে আগে ফিট করো, ঠিক আছে। ফিট করার যখন হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা হেভি ওয়েট তোলা শুরু করো। না ছাড়া তোমরা কি করো, জিমে আসো, বাড়িতে যেতে হেভি ওয়েট নাও, মারতে শুরু করো। এইভাবে করলে কখনো বডি হবে না। তোমাকে সিরিয়াল বাই সিরিয়াল, রুলস বাই রুলস যখন তুমি করবে, তখনই কিন্তু তোমার বডি হবে। তো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা সোম থেকে শনিবার অব্দি কি কি ওয়ার্কআউট করবে। সোমবারে যেটা করবে সেটা হচ্ছে, যারা বিগিনার আছো 1 মাস আগে এমনি ফ্রি হ্যান্ড স্ট্রেচিং ওয়ার্কআউট গুলো করবে। ভিডিও লাগলে কমেন্টে বলবে, ভিডিওর কমেন্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে যেটা করতে হবে সেটা সোমবার দিন, সেটা কিন্তু করবো আমি, কিন্তু এটা করবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। দেখো, তোমাদের কাছ থেকে আমি 1 ঘন্টা টাইম দেবো তোমাদেরকে। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে 2টা থেকে 3টা পার্ট, আমি প্রথমে 2টো করে বলবো, পরে কিন্তু তোমাদেরকে 3টা বাড়িয়ে দেবো। তো প্রথম 2টা যেই পার্টটা করবে সেটা হচ্ছে তোমার চেস্ট করবে। ওকে, প্রথম দিন সোমবারের দিন ফুল চেস্ট করবে। চেস্ট মারতে কিন্তু আমাদের একটা টাইম লাগে, বাট আমরা খুবই একদম হার্ড ওয়ার্কআউট করবো না, ধীরে ধীরে কিন্তু ওয়ার্কআউট বাড়াবো। তো চেস্টের দিন আমরা করবো, চেস্ট করলাম, ঠিক আছে। চেস্টের সাথে যেটা করবো সেটা হচ্ছে কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে টাইসেপ। তো এটাকে টাইসেপ মাসল বলে। তো এই মাসলটাকে আমরা হিট করবো, সেটা হচ্ছে চেস্টের দিন, ঠিক আছে, সোমবার ক্লিয়ার। যেটা হচ্ছে তারপরে 1 ঘন্টা কিন্তু ওয়ার্কআউট করবো, 1 ঘন্টা বেশি করবো না। মঙ্গলবার দিন যেটা করবো, মঙ্গলবারের দিন যেটা আমি করি সেটা হচ্ছে বাইসেপ করি, ঠিক আছে। এই মাসলটাকে কিন্তু বাইসেপ মাসল বলে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাইসেপের সাথে কিন্তু আমরা করবো শোল্ডার, এটাকে কিন্তু শোল্ডার বলে। তো আমরা কিন্তু বাইসেপের সাথে শোল্ডার মঙ্গলবারে করলাম। বাস, আমাদের যেটা বুধবারে যেটা থাকবে সেটা কিন্তু আমরা লেগ করবো, ঠিক আছে, লেগ। ওকে, লেগ মারবো বুধবারে লেগ মারার সাথে, লেগের সাথে তুমি আরেকটা ওয়ার্কআউট অ্যাড করতে পারো, লেগের সাথে কিন্তু ফোরামস করতে পারো, ঠিক
ঠিক আছে, ফোরামস করতে পারবো। এইভাবে কিন্তু আমাদের সোম মঙ্গল বুধবার হয়ে গেল। তারপরে বৃহস্পতিবারে যেটা করবো, বৃহস্পতিবারে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের করতে হবে ব্যাকের ওয়ার্কআউট। ঠিক আছে, যেটা ব্যাক আছে ব্যাক মাসেল ইমপ্রুভ করবো। ঠিক আছে, ব্যাকের সাথে তোমরা যদি কেউ অ্যাপস বানাতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপসও বানাতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল হ্যাঁ বৃহস্পতিবার অব্দি আমাদের কিন্তু ওয়ার্কআউট কমপ্লিট। তারপরে শুক্রবার যে শনিবার যে থাকছে সেগুলোর মধ্যে তোমার আর বাকি যে পার্টস গুলো আছে বডির, সিক্স প্যাক বলো, এটা ওটা বলো, ফোরামস থাকে। ঠিক আছে, তারপরে অনেকের অনেক উইক মাসেল থাকে। তো মনে করো যে কাটিং ফিগার বানাতে চাও, তো এইসব যে হালকা হালকা তোমার যেই বডি পার্টটা বেশি ইমপ্রুভ করার দরকার সেই বডি পার্টটা নিয়ে কিন্তু শুরু করো। কারণ আমি তোমাদেরকে এখন হালকা হালকা করে 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবে যে 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট গুলো যেমন আমি যেটা ফলো করি, আমি কিন্তু এরকমই ফলো করতাম ফার্স্টে যখন আমি স্টার্টিং করতাম। এখন তো আমার মনে করো যে সপ্তাহে আমাকে হচ্ছে মানে যখন আমি ওয়ার্কআউট করি আমাকে হচ্ছে দুটো করে মাসেল হিট করতেই হয়। কারণ এবার আমাকে যখন ওয়ার্কআউট করি আমি এটা না যে বেশিক্ষণ ওয়ার্কআউট করি, কারণ আমি যত বেশি ওয়ার্কআউট করবো আমার ক্যালোরি তত বেশি নষ্ট হবে। আমি চাই যে আমিও 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট করি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চেষ্টা করি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সবকটা দুটো বডি পার্টের যে ওয়ার্কআউট আছে কম কম করে 5টা করে 10টা ওয়ার্কআউট ফুল ভাবে 3টা থেকে 4টা করে, 4টা সেটে যাওয়া নাই, 3টাই আমি বলবো যে 3টাই সাজেস্ট করছি তোমাদেরকে যে 3টা করেই করো সেট। ঠিক আছে, রেপুটেশন তোমার উপরে ভিত্তি করবে, তুমি কটা মারতে পারবে। এইভাবে করে কিন্তু দুটো করে পার্ট যখন তুমি বডিতে হিট করবা তখন কিন্তু অটোমেটিক তোমার বডি ভালোভাবে ইমপ্রুভ হবে। তো ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করার কোনো দরকার নেই এবং ফুল বডি ট্রেন কিন্তু করার দরকার নেই। হয়তো তুমি দুটো করে মাসেল হিট করবে, এবার তুমি মনে রাখবে যে আমার যেন মানে দুটো মাসেল বড় মাসেল যেন না হয়ে যায়। মানে তুমি সপ্তাহে তোমাকে যেই দিন ওয়ার্কআউট গুলো করবে সেদিন মনে রাখতে হবে যেমন ব্যাক, চেস্ট আর লেগ, এই 3টা দিন কি আলাদা আলাদা কিন্তু রাখতে হবে। তার সাথে তুমি অ্যাপস ঢুকাতে পারো, ফোরামস ঢুকাতে পারো, বাইসেপ ঢুকাতে পারো, ট্রাইসেপ ঢুকাতে পারবো, প্লাস বাইসেপ টাইসেপ একদিনে মারবে না। ঠিক আছে, তো এরকম কিছু রুলস যেগুলো তোমাকে বললাম এগুলোকে নোট করো, নোট করে প্লাস তোমরা ভালোভাবে মেনটেন করো রুটিনটাকে। আর তোমাদেরকে ডায়েট প্ল্যানের পুরো একটা প্রপার ভিডিও আমি বানিয়ে দিয়েছি, ভিডিওটা কালকে আমি তোমাদেরকে পোস্ট করে দেবো। ভিডিওটা ভালোভাবে দেখবে এবং ভিডিওতে A to Z সকাল থেকে কি খেতে হবে না খেতে হবে পুরো প্রপার ডায়েট দিয়ে দেবো। তারপরে যদি লাগে তোমরা ওয়ার্কআউট আমার চ্যানেলে পুরো ভিডিও পড়ে আছে, আমি অনেক আপডেট দিয়ে দেবো যে বিগিনার্সদের জন্য কিরকম ওয়ার্কআউট শুরু করবে তোমরা। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, তোমরা হয়তো আমার চ্যানেলটাকে ভিজিট করে নাও, যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের আমি সবাইকে কমেন্টটা ব্যাক করি, কারণ আমি চাই যে সবার সাথে কথা বলতে। তো যাদের প্রবলেম আছে সলভ করার চেষ্টা করি। তো তোমরা অনেকেই বলছিল যে ওয়ার্কআউটের ভিডিও দাও, ওয়ার্কআউট আমরা কি ওয়ার্কআউট করবো। তো মনে রাখবে এরকম করে ওয়ার্কআউট কিন্তু আমাদের করতে হবে এবং তোমরা জিমেও করতে পারো, বাড়িতেও করতে পারো। যেখানকার ভিডিও লাগবে আমাকে বলবে, যদি জিমের ভিডিও চাও জিমের ভিডিও বানিয়ে দেবো, বাড়ির ভিডিও আমি তো বাড়িতে বেশি ভিডিও বানাই, তো তোমরা আমাকে বলবে যে এই ভিডিওটা লাগবে, আমি কিন্তু ভিডিওটা বানিয়ে দিব। তো তোমরা পাশে থাকবে, আমিও তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, কোথাও যেতে হবে না, বাড়িতে থেকে তুমি কিন্তু একটা প্রপার ন্যাচারাল ডায়েট নিয়ে ভালো একটা কিন্তু রুটিন ফলো করে একটা ভালো মাসকুলার বডি কিন্তু বানাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমার ওই বন্ধুকে শেয়ার করবে যারা বডি বানাতে চায় এবং আমাকে যে ভালোবাসা দিয়েছো এই ভালোবাসাটা আগামীকালেও দিয়ে দেবে, কারণ তোমাদের এই ভালোবাসাটা এক একটা মানে মোটিভেশন আলাদাই পাওয়া যায়। তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্টটা অবশ্যই করবে, কারণ তোমার এক একটা কমেন্ট আমার প্রচন্ড মোটিভেট করে নেক্সট ভিডিও আপডেট করার জন্য। তো আজকের ভিডিও এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যে মিস্টেক গুলো করছিলে ওই মিস্টেক গুলো আজকে থেকে করা বন্ধ করো, ফুল বডি ওয়ার্কআউট কখনোই করবে না। তোমাদেরকে যে বললাম ফার্স্ট স্টার্টিং এ হালকা হালকা করে নিজের বডিটাকে স্ট্রং করো, স্ট্রেনটাকে বাড়াও, তারপরে কিন্তু প্রপারলি ভাবে আমি তো গাইড করছি তোমাদেরকে। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবসময় আমাকে ফলো করো, তাহলে আমি যে গাইডটা তোমাদেরকে করি সেই গাইড অনুযায়ী তোমরা যদি চলো অবশ্যই কিন্তু তোমাদেরকে কোথাও যেতে হবে না, তুমি একটা ভালো ফিজিক্স ভালো বডি কিন্তু বাড়িতেই বানাতে পারবে। তো বাই ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল।